দেখো এই হলো তোমাদের আজকের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন। তো অবশ্যই তোমরা দেখে নাও কে কটি করেছো। তো উত্তরগুলো তোমরা অ্যাটলিস্ট মিলিয়ে নাও। দেখো প্রথমে রয়েছে তোমাদের 20টি এমসিকিউ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মোট চিঠির সংখ্যা কটি ছিল। দেখো চিঠির সংখ্যা ছিল কিন্তু 30টি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন কে। দেখো উত্তর কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, রামমোহন রায় ব্রহ্মসভা। দেখো ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কত সালে। দেখো এটি হবে কিন্তু 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বামিনী। এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। দেখো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দেখো দত্ত, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। দেখো 1835 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন রয়েছে ভারতের। দেখো ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কত সালে। দেখো 1865 সালে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দেখো এই যে 7 নম্বর কোশ্চেন, গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কে। দেখো মুন্ডা বিদ্রোহের নেতা। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8-এ 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে। ডক্টর দেখো অনিল শীল, ডক্টর অনিল শীল, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 9, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় দেখো কত সালে। 1875 সালে। ঠিক আছে, 1875 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারত সভা প্রতিষ্ঠাতা হয় কত সালে। দেখো 1876 সালে। 1876 সালে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন কে। দেখো জগদীশ চন্দ্র বোস, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12, ভারতের হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রচলন করে কে। দেখো উপেন্দ্র কিশোর চৌধুরী রায়চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি হয় কত সালে। তোমরা জানো 1920 সালে। দেখো লালা রাজপথ রায়, অর্থাৎ দ্য ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়। দেখো গুজরাটে। গুজরাটে রয়েছে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 15, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে। দেখো বীরেন্দ্রনাথ শাসমল, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16, দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কিসের সঙ্গে। দেখো উত্তর ছিল বিপ্লবী আন্দোলন, সহস্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। 17, দেখো কনকলতা কনকলতা বড়ুয়া শহীদ হন দেখো কোন আন্দোলনের সঙ্গে। উত্তর কিন্তু হবে ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে। হরিজন একটি পত্রিকা আছে তোমরা